তুমি কি ওয়ানিক্স বেটে খেলে ভেবেছো বড়লোক হবে? কিন্তু জানো কি, এটা এমন একটা খেলা যেখানে সিস্টেমই বানানো তোমার হারার জন্য। প্রতিদিন হাজার হাজার মানুষ ওয়ানিক্স বেট, এভিয়েটর, ক্র্যাশ এই গেমগুলোতে টাকা হারাচ্ছে। তাদের মধ্যে কেউ কেউ লোন নিচ্ছে, কেউ বিক্রি করছে ফোন, আর শেষে বলে, ভাই আরেকবার ট্রাই করলেই জিততাম। আজ আমি তোমাকে দেখাবো ওয়ানিক্স বেটের আসল মুখ। এই ভিডিওর শেষে তুমি নিজেই বুঝবে এটা একটা খেলা না, এটা এক ধরনের মনস্তাত্ত্বিক ফাঁদ। চলো দেখি ওয়ানিক্স বেট আসলে কিভাবে চলে। অনেকেই ভাবে এটা নাকি শুধু ভাগ্যের খেলা, কিন্তু আসলে এটা এক নিখুঁতভাবে প্রোগ্রাম করা সিস্টেম, যেখানে প্রতিটি মুহূর্তে তোমার মন, সময় আর টাকা সব হিসেব করে নেয় এক অদৃশ্য অ্যালগোরিদম। তুমি যখন কোনো ম্যাচে বেট দাও, ধরো ব্রাজিল জিতবে নাকি আর্জেন্টিনা, তখন তুমি ভাবছো তুমি একটা সাধারণ অনুমান দিচ্ছ, কিন্তু বাস্তবে তুমি ঢুকে যাচ্ছ এক মনস্তাত্ত্বিক খেলার ভেতরে। এখানে অডস বা মাল্টিপ্লায়ার নামে এক আকর্ষণীয় সংখ্যা তোমাকে টানে, যেমন 3.5 বা 5.0, যেটা দেখে মনে হয় এই তো একবার ঠিক ধরলেই টাকা 3 গুণ 5 গুণ। কিন্তু তুমি জানো না এই সংখ্যার পেছনে আছে এক গাণিতিক ফাঁদ, যা এমনভাবে তৈরি যাদের দীর্ঘমেয়াদে হাউস অর্থাৎ কোম্পানিটাই জেতে, তুমি না। এটা ঠিক যেমন বাস্তব ক্যাসিনোতে বলা হয়, দ্য হাউস অলওয়েজ উইন্স। ওয়ানিক্স বেট সেই একই লেতি ডিজিটাল দুনিয়ায় এনেছে একটা ভার্চুয়াল ক্যাসিনো, যেখানে তুমি ভাবছো তুমি খেলছো নিজের ইচ্ছায়, কিন্তু আসলে খেলছো তাদের নিয়মে। তুমি যখন অডস দেখছো, তখন সেটার পেছনে কাজ করছে একটি জটিল অ্যালগোরিদম, যা মানুষের আচরণ, পূর্বের বেটিং প্যাটার্ন, এমনকি তোমার হারের পর মানসিক প্রতিক্রিয়াও বিশ্লেষণ করে। অনেক গেম যেমন এভিয়েটর, ক্র্যাশ বা ডাইস গেম চলে র্যান্ডম নাম্বার জেনারেটর সিস্টেমে, মানে প্রতিটি ফলাফল নির্ধারণ করে একটা কোড, তোমার হাত বা সিদ্ধান্তে কিছুই নেই। তুমি ভাবছো তোমার কৌশল কাজ করছে, কিন্তু সফটওয়্যার তখনই তোমার বিপরীতে সিদ্ধান্ত নেয়। আরএনজি এক প্রকার ডিজিটাল ভাগ্য নির্ধারক, যা দেখতে র্যান্ডম মনে হলেও এর ভেতরে সবকিছু প্রোগ্রাম করা। ফলাফল কখনো কখনো তোমাকে সামান্য জিতিয়ে আত্মবিশ্বাস দেয়, যেন তুমি আবার ফিরে আসো, আর সেই ফিরে আসাটাই তাদের আসল জয়। ওয়ানিক্স বেটের ডিজাইন এমনভাবে বানানো যেন তুমি হারলেও আবার খেলার ইচ্ছা করো, জিতলেও ভাবো আরেকবার ট্রাই করি। অর্থাৎ যে কোনো অবস্থায় তুমি সাইটেই আটকে থাকো, আর তোমার টাকা ধীরে ধীরে গলে যায় তাদের সার্ভারে। এটা কোনো খেলা না, এটা হলো এমন এক মনস্তাত্ত্বিক ফাঁদ, যেখানে লাভ সবসময় সফটওয়্যারের আর ক্ষতি সবসময় তোমার। অনেকেই বলে, না ভাই আমি তো জিতেছি। হ্যাঁ, শুরুর দিকে তুমি সত্যিই জিততে পারো, আর সেটাই এই খেলার সবচেয়ে বড় ফাঁদ। সিস্টেম এমনভাবে তৈরি যে প্রথমেই তোমাকে বিশ্বাস করাতে হবে যে হ্যাঁ এটা কাজ করছে। তাই তুমি যখন 2-3 বার জিতো, তখন মনে হয় তুমি বুঝে ফেলেছো কৌশলটা, এবার বড় বেট দিলে ধনী হয়ে যাবে। কিন্তু আসলে তখনই তোমার মস্তিষ্কে শুরু হয় এক অদৃশ্য যুদ্ধ। প্রতিবার জেতার পর তোমার মস্তিষ্কে ডোপামিন নামের এক রাসায়নিক ছুটে আসে, যা তোমাকে আনন্দ আর উত্তেজনার মিশ্র অনুভূতি দেয়। এই ডোপামিনই তোমাকে আবার খেলতে বাধ্য করে, আবার ঝুঁকি নিতে প্রলুব্ধ করে। তুমি ভাবো এবার বড় বেট দেব, এবার সব ক্ষতি উঠে আসবে। কিন্তু তখনই আসে আসল ফাঁদ। সিস্টেমের অ্যালগোরিদম ও এআই তোমার প্রতিটি ক্লিক, প্রতিটি বেট, প্রতিটি প্যাটার্ন ট্র্যাক করে বুঝে নেয় তুমি এখন পুরোপুরি আসক্ত। আর যখনই তারা দেখে তুমি আর থামবে না, তখনই তারা খেলা ঘুরিয়ে দেয়। তুমি শুরু করো হারতে, কিন্তু তারা মাঝে মাঝে 1-2টা প্রায় জিতেছি টাইপের ফলাফল দেয়, যেটা দেখতে খুবই কাছাকাছি জেতার মতো মনে হয়। তুমি ভাবো আরেকবার দিলে পেতাম। এই মনস্তাত্ত্বিক কৌশলটাই হলো নিয়ার উইন ইফেক্ট, যা আসলে এই আসক্তির সবচেয়ে শক্তিশালী অস্ত্র। এটা এমন এক ফাঁদ যেখানে তুমি যতই হারো, ততই তোমার মস্তিষ্কে জেতার ইলিউশন তৈরি হয়, আর তুমি অজান্তেই আরও বড় বেট দিতে থাকো, যতক্ষণ না একদিন বুঝবে তুমি শুধু টাকা হারাওনি, বরং নিজের মানসিক শান্তি আর নিয়ন্ত্রণও হারিয়েছ। ধরো তুমি কোনোভাবে ওয়ানিক্স বেটে খেলতে খেলতে ভাগ্যক্রমে কিছু টাকা জিতে গেলে। এক্সাইটমেন্ট তখন আকাশ ছোঁয়া, মনে হচ্ছে অবশেষে পেরেছি, এবার তো টাকা তুলেই ফেলবো। কিন্তু ঠিক এখানেই শুরু হয় দ্বিতীয় এবং সবচেয়ে বিপজ্জনক ফাঁদ, উইথড্রয়াল প্রসেস। শুরুতেই তারা তোমাকে বলে, প্লিজ ভেরিফাই ইয়োর অ্যাকাউন্ট। তুমি তখন জাতীয় পরিচয়পত্র, ব্যাংক ডিটেলস, এমনকি কখনো কখনো সেলফি পর্যন্ত আপলোড করো। সব কিছু ঠিকঠাক জমা দেওয়ার পরও কিছুদিন পর তুমি দেখবে অ্যাকাউন্ট আন্ডার রিভিউ, মানে এখন তোমার অ্যাকাউন্ট পর্যালোচনায় আছে। কয়েকদিন অপেক্ষা করবে, তারপর আরেকটি ইমেল আসবে, উই ডিটেক্টেড সাসপিশিয়াস অ্যাক্টিভিটি, প্লিজ কন্ট্যাক্ট সাপোর্ট।
তুমি সাপোর্টে ইমেল দাও, কোনো উত্তর আসে না, আবার পাঠাও, তবুও কোনো সাড়া নেই। এভাবে 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 মাস কেটে যায়, আর তুমি এখনও তোমার টাকাটা দেখতেও পাচ্ছ না। তুমি তখন বুঝতে শুরু করো এখানে কোনো সিস্টেম এরর না, এটা এক ধরনের সাইকোলজিক্যাল ডিলে ট্র্যাপ। তারা চায় তুমি আশা হারিয়ে দাও, যেন নিজেই হাল ছেড়ে দাও। কারণ যতক্ষণ তুমি উইথড্র পেন্ডিং অবস্থায় আছো, ততক্ষণ তারা তোমার টাকা ঘুরিয়ে ফিরিয়ে অন্যদের পে আউট বা বিজ্ঞাপনে ব্যবহার করতে পারে। আর যদি তুমি রাগে গিয়ে খেলতে ফেরো, তখন তারা আরও বেশি জেতার আশা দেখিয়ে তোমার বাকি ব্যালেন্সটাও উড়িয়ে দেয়। এইভাবেই হাজারো মানুষ প্রতারিত হচ্ছে প্রতিদিন, অথচ কেউ কিচ্ছু করতে পারছে না। তুমি হয়তো ভাবছো অভিযোগ করব, কিন্তু অভিযোগ করবে কোথায়? কারণ 1xBet-এর সার্ভার বেশিরভাগই রাশিয়া, কুরাসাও বা ইউরোপের দূরবর্তী অঞ্চলে রেজিস্টার করা। তাদের উপর বাংলাদেশ বা ইন্ডিয়ার কোনো আইনগত নিয়ন্ত্রণ নেই। স্থানীয় কর্তৃপক্ষ কিছুই করতে পারে না, কারণ এই কোম্পানিগুলো অফশোর আইনে রেজিস্টার্ড, মানে তারা এমন দেশ বেছে নেয় যেখানে অনলাইন গ্যাম্বলিং বৈধ, আর তোমার দেশের আইন সেখানে পৌঁছাতে পারে না। তুমি এখন গুগলে সার্চ দাও 1xBet উইথড্রয়াল প্রবলেম, আর দেখবে ইউটিউব, রেডিট, ট্রাস্টপাইলট সব জায়গায় হাজার হাজার রিভিউ, যেখানে মানুষ লিখেছে 1xBet stole my money. They blocked my account after I won. It's impossible to withdraw. কেউ কেউ নিজের ব্যাংক স্টেটমেন্ট পর্যন্ত দেখিয়ে প্রমাণ দিচ্ছে, অথচ কোম্পানির কোনো প্রতিক্রিয়া নেই। কেউ বলে 3 মাস হয়ে গেছে, ভেরিফিকেশন চলছে, আবার কেউ বলে অ্যাকাউন্ট ব্যান্ড ফর সিকিউরিটি রিজনস। কিন্তু আসল কারণ একটাই, তারা তোমাকে লুজ করতে বাধ্য করতে চায়। এটা একটা নিখুঁত মনস্তাত্ত্বিক কৌশল, যেখানে তুমি জিতলেও আসলে হারো। কারণ যে টাকা তুমি দেখতে পাচ্ছ ব্যালেন্সে, সেটা আসলে কখনো তোমার নয়, ওটা শুধু এক ধরনের ইলিউশন অফ কন্ট্রোল। এই পুরো প্রক্রিয়াটা এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন তুমি মনে করো দোষ তোমার, সিস্টেমের না। তুমি ভাববে হয়তো আমি ঠিকমতো ভেরিফিকেশন দেইনি, হয়তো একটু ওয়েট করলে পাবো। এইসব আত্মপ্রবঞ্চনাতেই কেটে যায় মাসের পর মাস। আর তারা কি? তারা তখনও নতুন বিজ্ঞাপন চালাচ্ছে, নতুন মানুষকে টানছে, আর পুরনো খেলোয়াড়দের টাকা আটকে রাখছে একটা অদৃশ্য কিন্তু নিখুঁতভাবে সাজানো প্রতারণার খেলায়। এই কারণেই অনলাইনে হাজারো মানুষ আজও বলে যাচ্ছে 1xBet ইজ নট এ গেম, ইটস এ ট্র্যাপ। তুমি জিতলেও হারো, কারণ শেষে টাকাটা কখনো তোমার হাতে আসে না। এটা মনে করো, অনলাইন বেটিং শুধু একরাশ অপ্রীতিকর নোটিশ বা অ্যাপের লুকোনো কন্ডিশন নয়, এটা বাস্তবে তোমার আর্থিক ও ব্যক্তিগত নিরাপত্তার উপর ডিরেক্ট আঘাত হানতে পারে। বাংলাদেশ, ভারত, নেপাল যেসব দেশে অনলাইন বাজিকায়ন করা আইনগত নিষিদ্ধ, সেই সব জায়গায় এই সাইটগুলো সাধারণত ভিপিএন, মিরর ডোমেন বা অফশোর সার্ভার ব্যবহার করে কাজ করে। ফলে ব্যবহারকারী ভেবেও বসে আছে যে সে ছদ্মনাম রেখে নিরাপদে খেলছে, কিন্তু বাস্তবে প্রতিটি ট্রানজ্যাকশন, কেওয়াইসি ডকুমেন্ট, ব্যাংক ডিটেলস এই সব তাদের সার্ভারে জমা হচ্ছে, এবং যে কোম্পানি বা মধ্যস্থ এজেন্ট এগুলো চালায় তার নিয়ন্ত্রণে চলে যাচ্ছে। ফলে যদি কোনো সন্দেহজনক লেনদেন, ডেটা লিক বা বদব্যবহার ঘটে, তোমার দেশের আইনশৃঙ্খলা বা ব্যাংকিং সিস্টেম ওই অফশোর সিস্টেমকে ধরা বা জবাবদিহি করাতে অপারগ। অর্থাৎ তোমার সব ঝুঁকি একাই বহন করতে হবে। আরও খারাপ হলো, এমনভাবে আয় হলে সেটাকে অনেক সময় ব্ল্যাক মানি বা অবৈধ উপার্জন মনে করা হয়। ব্যাংকে জমা করার সমস্যা, ট্যাক্স সমস্যা বা এমনকি ফৌজদারি তদন্ত পড়তে পারে। আর যদি তুমি ভিপিএন দিয়ে ধরা নাও খোকা যাবে বলে ভেবে খেলো, তাতে তুমি নিজের ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট, আইপি লিস্ট, মোবাইল নেটওয়ার্ক লগ, এমনকি কেওয়াইসিতে জমা করা পাসপোর্ট বা জন্ম তারিখও ঝুঁকিতে ফেলো। সব মিলিয়ে যেটা প্রথম দিকে একটা সহজ উপায় বা বিনোদন মনে হয়, সেটাই দ্রুত তোমার আর্থিক সচ্ছলতা, গোপনীয়তা ও আইনি মর্যাদা ঝুঁকিতে ফেলতে পারে। তাই আত্মরক্ষার জন্য সবচেয়ে নিরাপদ পথ হলো এই সব প্ল্যাটফর্ম থেকে দূরে থাকা, সন্দেহ হলে কোনো আইনগত পরামর্শ নেওয়া, আর অনলাইনে ইনকাম করার ন্যায্য ট্র্যাকেবল উপায়গুলো অনুসন্ধান করা। এখন প্রশ্ন, কেন মানুষ জানে এটা ক্ষতির তারপরও খেলে? একটা শব্দ আছে, লস চেজিং। মানে তুমি হারলে ভাবো আরেকবার জিতলে আগের ক্ষতি উঠে আসবে, কিন্তু এই চিন্তাই তোমাকে ধ্বংস করে। আরেকটা মনস্তাত্ত্বিক ফাঁদ হলো ইলিউশন অফ কন্ট্রোল। তুমি ভাবো তুমি বুঝে খেলছো, কিন্তু আসলে কন্ট্রোল পুরো সিস্টেমের হাতে। এই গেমগুলো তোমার মস্তিষ্ককে এমনভাবে প্রোগ্রাম করে যাতে তুমি রাগ, হতাশা, আনন্দ সব অনুভূতি এই এক স্ক্রিনে ঢেলে দাও। এটা একটা ডিজিটাল ক্যাসিনো, যা তোমার মনকে ধীরে ধীরে বন্দি করে। এই আসক্তি থেকে বের হওয়া একদিনে সম্ভব নয়, কিন্তু একবার তুমি নিজের ভেতরে না শব্দটা উচ্চারণ করতে পারলে সেই মুহূর্ত থেকে মুক্তির দরজা খুলে যায়। এটা শুরু হয় একটা ছোট সিদ্ধান্ত থেকে, নিজেকে স্বীকার করা যে তুমি হারছো। যতক্ষণ তুমি নিজেকে বোঝাতে থাকবে আমি সামলাতে পারি, ততক্ষণ তুমি ফাঁদের মধ্যেই বন্দী থাকবে। তাই প্রথমেই সত্যিটা মেনে নাও, এই গেমগুলো তোমাকে জিততে নয়, আসক্ত রাখতে বানানো হয়েছে। এরপর আসো দ্বিতীয় ধাপে, সব অ্যাকাউন্ট ডিলিট করো, ফোন থেকে অ্যাপ, ভিপিএন সব কিছু মুছে ফেলো। কারণ যতক্ষণ তোমার সামনে সেই আইকনটা থাকবে, তোমার মস্তিষ্ক আবার সেই লোভে টানবে।
এটা ঠিক যেমন ধূমপায়ের সামনে সিগারেট রেখে বলা আমি ছাড়ব, তা কাজ করে না। এবার তৃতীয় ও সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, তোমার মনকে ব্যস্ত রাখো এমন কিছুতে যা তোমাকে উন্নত করে, ধ্বংস নয়। শুরু করো শরীরচর্চা, কারণ ফিটনেস শুধু দেহ নয়, মস্তিষ্ককেও শক্ত করে। শেখো নতুন স্কিল, যেমন ডিজিটাল মার্কেটিং, ভিডিও এডিটিং, গ্রাফিক ডিজাইন বা কন্টেন্ট ক্রিয়েশন। এগুলোতে ইনভেস্ট মানে বাস্তব ফল, যেখানে তুমি তোমার সময়কে মূল্য দাও আর টাকা হারাও না, বরং উপার্জন করো। তুমি যদি সত্যিই অনলাইনে আয় করতে চাও, তাহলে বেটিং নয়, জ্ঞান আর দক্ষতায় ইনভেস্ট করো। ইউটিউব চ্যানেল খোলো, ব্লগ লেখো, ফ্রিল্যান্সিং শুরু করো। এই প্রতিটা কাজ তোমাকে বাস্তব স্বাধীনতা দেয়, যেখানে হারানোর ভয় নেই, আছে কেবল শেখার আনন্দ। মনে রেখো, জুয়ার স্ক্রিনে তুমি সাময়িক উত্তেজনা পাবে, কিন্তু স্কিলের পথে তুমি পাবে স্থায়ী সম্মান। আজই সিদ্ধান্ত নাও, তুমি কি ক্ষণিকের রোমাঞ্চ ডুবে হাঁটতে চাও, নাকি নিজের ভবিষ্যতের জন্য জয়ী হতে চাও? এই ভিডিওটি যদি তোমার জন্য উপকারী হয়, তবে এমন বন্ধু বা পরিচিতদের সঙ্গে শেয়ার করো যাদের এটি দেখতে প্রয়োজন। তোমার সহায়তার জন্য ধন্যবাদ।